নেত্রকোনা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অপূর্ব সৌন্দর্যের জেলার নাম নেত্রকোনা। সবুজ পাহাড়, নীল পানির লেক, বিস্তীর্ণ হাওর আর গ্রামীণ শান্ত পরিবেশ সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এজন্য এক স্বর্গরাজ্য। শহরের কোলাহল থেকে দূরে একটু প্রশান্তি খুঁজতে চাইলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে এই নেত্রকোনা। আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নেত্রকোনার বিখ্যাত কয়েকটি পর্যটন স্পট, কমলাকান্দার বিখ্যাত চন্দ্রডিঙ্গা পাহাড়, বিজয়পুরের চীনামাটির পাহাড়, কমলা বাগান আর স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী এবং জিরো পয়েন্ট। আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের আমাদের এই ভ্রমণ গল্প নেত্রকোনাকে নিয়ে। ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। মহাখালী বাসস্ট্যান্ড থেকে মাত্র 450 টাকা আসতে পারেন নেত্রকোনা, বা ট্রেনে জনপ্রতি মাত্র 215 টাকায় আসতে পারেন এই নেত্রকোনায়। তবে টোটি যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে অবশ্যই বাইকে করে আসতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি হলো নেত্রকোনা রাজুর বাজার। আমাদের জার্নিটা শুরু হয়েছে কিশোরগঞ্জ থেকে জনপ্রতি 220 টাকা ভাড়ায় এখন আসছে রাজুর বাজার। আর রাজুর বাজার থেকে আমাদের আজকের প্রথম গন্তব্য হলো দুর্গাপুর বেরিশিরি দিকে। আর এখন বাজে মোটামুটি সকাল 9টা। আর আমাদের আজকে সর্বপ্রথম কাজ হলো সকালের নাস্তাটা সেরে নেওয়া। জনপ্রতি মাত্র 40 টাকায় সকালের নাস্তা সেরে আমরা রাজুর বাজার থেকে রওনা দিলাম নেত্রকোনার বেরিশিরির উদ্দেশ্যে। তবে একটা কথা জেনে রাখা ভালো, এই রাজুর বাজার থেকে কিন্তু সারাদিনের জন্য আপনারা বাইক পেয়ে যাবেন, অটো বা সিএনজি পেয়ে যাবেন। বাইক ভাড়া সারাদিনের জন্য 1800 থেকে 2000 টাকায় নেত্রকোনার যত জনপ্রিয় পর্যটন স্পট আছে সব কিছু আপনাদের ঘুরে দেখাবে। তবে অবশ্যই আপনারা একটু কথা বলে মোলামুলি করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নেত্রকোনা চীনামাটির পাহাড়। আজকে আমাদের ট্যুরের যে প্রথম ডেস্টিনেশন হলো চীনামাটির পাহাড়ে। যে এটা হলো এই যে ওই পাশে দেখা যায় হলো চীনামাটির পাহাড়, আর এটাকে সাদামাটির পাহাড় বলে। আর সাদামাটির পাহাড় এটা কিন্তু বাংলাদেশের একমাত্র পাহাড়। আজকে যে আমরা আসছি, শুধু আমি একা আসি না, আমরা 4 জনের একটা গ্রুপে আসছি। আর আমাদের যে টিমমেট আছে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এই যে জনাব। হ্যালো গাইস, আমি কামরুল ইসলাম। এই যে লাভার বয় সোহেল রানা। আই এম সোহেল রানা, এসকে সোহেল রানা। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। হ্যাঁ একেবারে সাবরিনা। কেমন আছেন আপনারা?
পাহাড় থেকে আসে আমরা এইদিকে আসছি। আর এখানে সবগুলো পাহাড়ে মূলত হলো সাদা মাটির আর কি, পাহাড় বলতে ছোট ছোট টিলা। মাটিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুবই পিচ্ছিল। ওয়েদারটা ভালো থাকার কারণে আমরা এদিক দিয়ে যাইতে পারতেছি। যদি ওয়েদার খারাপ থাকতো তাহলে তো ওই দিক দিয়ে যাওয়া একদম অসম্ভব ছিল আর কি। টায়ার্ড লাগতেছে মামা। আর পাহাড় ট্রেকিং সাধারণত একটু টায়ার্ডই লাগে। টিম মেম্বার যারা আছে ওরা মোটামুটি একটু ক্লান্ত হয়েছে, আর তাদের চাইতে বেশি ক্লান্ত হয়েছি আমি। এখানে যে জায়গাটা আছে একদম খাড়া জায়গা, আর আমার পক্ষে ওটা একটু কষ্ট করি আর কি। তবে চূড়ায় দাঁড়ায় যে একটা ভিউ, মাশাল্লাহ সত্যি অসাধারণ একটা ভিউ, দেখার মতো। দুর্গাপুরের চীনামাটি পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখা শেষে আমরা যাচ্ছি এখন বিজয়পুরের কমলা বাগান এবং নেত্রকোনার শেষ সীমান্ত 0 পয়েন্ট দেখার জন্য। বিজয়পুর থেকে আমরা একটু সামনে আসলাম, আর এখান থেকে দেখতেছিল কমলা বাগানের দিকে। কমলা বাগানের যে রাস্তাটা হলো সামনের দিকে আর কি, এদিকে দিকে অনেক পর্যটক আছে, যাইতেছে ওরা কমলা বাগান দেখার জন্য। আমরাও আসছি। আর সব মিলে নেত্রকোনা একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আর এদিকে বিভিন্ন আদিবাসীরও থাকে, আর এই যে দেখেন ওরা আসতেছে। বিজয়পুর কমলা বাগানে আপনাদের স্বাগত। এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা প্লেস করে রাখা হয়েছে, আর যত খুশি তত ছবি তোলার মাত্র 10 টাকায়। তবে উপরে কমলা আছে কিনা জানি না কমলা বাগানে, তো আমরা উপরে যাইতেছি, দেখি কমলা আছে কিনা। পাহাড় এদিকটা অনেকটাই খারাপ, উঠতে মোটামুটি একটু কষ্ট হইতেছে। বন্ধু, তোমার অনুভূতি কেমন, তুমি যে উঠতেছো? আমরা অলরেডি সাদামাটির পাহাড়ে উঠলাম অনেক চূড়ায়, এখন আসলাম কমলা বাগানে। শারীরিকভাবে আমরা খুবই ক্লান্ত, তবু আমাদের মন চাচ্ছে যেন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই, কিন্তু আমাদের শরীর খুবই ক্লান্ত, উঠতে পারতেছি না, পা উঠতে খুবই কষ্ট হচ্ছে। তবু আমাদের মন বলতেছে না, আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কমলা বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই জায়গা খুব মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যেখানে কোনো কমলা গাছ নাই, যা আছে শুধু লাল মাটি, উপরে একটা টাওয়ার, আর এই যে এদিকে দেখা যায় এদিকে শুধু গাছ, আর এই যে টাওয়ার। সত্যি বলতে বিজয়পুরের কমলা বাগানে দেখার মতো কিছুই নেই, তো এই দিকটায় না আসাই সবচাইতে ভালো। বিজয়পুর কমলা বাগান থেকে একটু সামনে এগোলেই চোখে পড়বে বিজয়পুর কুটির শিল্প। বাঁশ এবং কাঠের তৈরি এই কারুকার্যগুলো সত্যিই অসাধারণ, দেখার মতো। যে কেউ দেখলে এগুলা মুগ্ধ হবে। আর এর পাশে আছে দোকান যেগুলোতে ইন্ডিয়ান সকল ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। বিজয়পুরের কমলা ছাড়া কমলা বাগান দেখা শেষে আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ গন্তব্য স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী এবং নেত্রকোনার সর্বশেষ সীমানা 0 পয়েন্টে। এই যে ছোট ছোট বাচ্চাগুলি খেলা করছে, ওরা হলো গারো সম্প্রদায়ের। আর আশেপাশে যে বাড়িঘরগুলো দেখা যায় এগুলা গারো সম্প্রদায়ের বাড়িঘর। আমরা এদিক দিয়ে যাইতেছি, সামনের দিকে হলো বাংলাদেশের একদম 0 পয়েন্ট, আর 0 পয়েন্টে যাইতেছে আর কি, জায়গাটা দেশের একদম শেষ সীমানায়। ভবানীপুর দেওপেট হচ্ছে বাংলাদেশের একদম লাস্ট সীমানা, আর
এই পাশে যেগুলো এগুলো হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর কি। এখানে সাধারণত এলাকার যারা আছে ওরা চাষবাস করে, কিন্তু পর্যটক যারা আছে ওরা যাইতে পারে না আর কি। আর এখান থেকে দাঁড়িয়ে যে এখানকার একটা পরিবেশ বা দূরের পাহাড়গুলা সত্যি অসম্ভব সুন্দর জায়গা। আমাদের আজকের যে ভিডিওটি আছে ভিডিওটি এই পর্যন্তই শেষ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।